হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মটন কষার রেসিপি রেঁধে দেখাবো। মাটন বা খাসির মাংস বা পাঁঠার মাংস আমাদের সকলেরই কিন্তু ভীষণই প্রিয়। সহজ উপায়ে জিভে জল আনা মটন কষার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন তৈরি করি মটন কষা। এখানে আমি একটি পাত্রে খাসির মাংস নিয়ে নিয়েছি। প্রথমেই মাংসগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি না। দিয়ে দেব মিহি করে কুচনো রসুন। আপনারা চাইলে রসুন থেতো করেও দিতে পারেন। দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব সর্ষে তেল। এবার মাংসের সাথে সবকিছু মেখে নিব। আমি একটু জোর হাতেই মেখে নিচ্ছি, যাতে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মাখা হয়। মাখা হয়ে গেছে। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে সর্ষে তেল গরম করে তাতে আলুগুলো ভেজে তুলে নেব। সেই তেলেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা খাসির মাংস। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যারিনেট করার সময় দিয়ে দিতে পারেন। দিয়ে দেব কেটে রাখা টমেটো। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আবারও ঢেকে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে ততটাই বেশি টেস্টি হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব।
15 মিনিট ঢেকে রেঁধে নেব। মাংস রান্নাটা প্রায় হয়েই এসেছে। নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দেব। অসাধারণ স্বাদের আমাদের এই মটন কষা সার্ভ করার জন্য একদম তৈরি। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে রেসিপিটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।